যার যায় কথা কও ঠিক কিনা? যুবক ভাই ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম আদম সফিউল্লাহর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করছে, রেস্ট করছে, বিশ্রাম করছে গো। কষ্ট হয়? আদম আর হাওয়াকে একটা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে শর্ত দিয়েছিলেন, জান্নাতে থাকো, বসবাস করো, কিন্তু একটা গাছ আছে সাদারা, তুমি এই গাছের কাছে যাইবা না, গন্ধম ফল খাইবা না, যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম সফিউল্লাহ মিস্টার ইবলিসের কথা শুনিয়া গন্ধম ফল খেয়ে নিল, বিবিও খেয়ে নিল, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আদম আর হাওয়াকে জান্নাতের ভিতরে রাখছে আরাম করার জন্য। শয়তানের কথা মতো বিড়ি খাইছো, গাঁজা খাইছো, সুদ খাইছো, নেতার কথায় টুপিওয়ালার গায়ে হাত দিয়েছো, আন্দার কোটায় ঢুকাইছো, 10,000 টাকা, 50,000, 1 লক্ষ টাকার কারণে আয়নাঘরে ঢুকিয়েছো, বিভিন্ন অপবাদ দিয়ে আসরের ময়দানে সবাইকে আয়নাঘরে ঢুকানো হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এবার ভালো করে শুনো, আদম সফিউল্লাহ আর হাওয়াকে নিষেধ করা হলো গন্ধম ফল খাইবা না। বাংলাদেশের ওয়াইজিনেরা, উলামায়ে কেরাম, সব পীর মাশায়েখ, ইমাম মুয়াজ্জিনরাও প্রত্যেক জুমায় বলে, তোমরা সুদ খাইয়া কাবায় যাবা, হজ কবুল হবে না, সুদ খাইয়া সিজদা দেবা, তোমার নামাজ কবুল হবে না, সুদ খাইয়া যাকাত দিবা, তোমার যাকাত কবুল হবে না, সুদ খাইয়া আমল করবা, কবুল হবে না, নামাজ পড়া, লেনিন কালমাস মৌসুদুনদের ভোট দেবা, এই ভোট দিয়ে ইসলামী হুকুমত কায়েম হবে না, ঠিক কিনা? মনে রাখো মুসলমান, এই ভোট দিয়ে জান্নাত পাইবা না। জান্নাত যদি পেতে চাও, এবার ইসলামের পক্ষ থেকে যেই মার্কা আসবে ওই মার্কায় তোমরা সিল মাইরা দিবা, কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, মূল টার্গেট উদ্দেশ্য হলো জান্নাত। নাম কি? জান্নাত। আর জোরে জান্নাত, আর একটু জোরে জান্নাত, সবাই কোন জান্নাত। এরা কিন্তু কয় না, এরা হইলো নেতার দলের লোক, আমরা হইলাম মদিনার দলের লোক। বেজার হওয়ার, খুশি হও, কিচ্ছু করার নাই। মরণ আইজও আছে, 10 বছর পরেও আছে, অতএব এখন আর ভয় কইরা লাভ নাই। বাংলাদেশের আসহাবুল ইয়ামিন সাভারের ছেলেটা, ওর বাপ মা শিক্ষিত, রাত থেকে গুলি কইরা রাস্তা পার কইরা আবার বুকের উপরে গুলি দিল, সাইদকে গুলি দিল, 14 থেকে 1450 যুবককে গুলি দিল। তোদেরকে ব্যবহার করবে দুনিয়ার সব পাগলা মিসাইরা আল্লাহকে ডাকতে, কথা বল ঠিক কিনা? এখনো মুখ বন্ধ রাখো, আমরা কিছুই পারবো না, এর চাইতে তোদেরকে আর কিছুই বলবো না। আসহাবুল ইয়ামিনের মা, ওই যে আবু সাইদের মা, মুগ্ধর মা, এখনো কান্দে, কবর দেখিয়ে দেখিয়াও তুমি আমিও মরে যেতে পারি, মরণের পরে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। জান্নাতে যারা যেতে চাও, 2 হাত তুলে আল্লাহকে আর আল্লাহ বলে ডাক দাও। আরেকটু জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। মুসলমান ভাইরারে আমার, কষ্ট হচ্ছে? আমার টাইম দেখবেন যে টাস করে শেষ হয়ে গেছে, 10টার ভিতরেই শেষ হয়ে যাবে। কিন্তু আমার আলোচনা গতকালকের আগের দিন টাঙ্গাইল ছিল, এর আগের দিন কুয়াকাটা হুজুরের সাথে রংপুরে ছিল। এই প্রোগ্রাম নিয়েছে অনেক জোর জবরদস্তি করে। আজকের প্রোগ্রাম ছিল মূলত অক্টোবরের 18 তারিখ। সেখান থেকে আবু সাইদ ভাই, আমার প্রাণপ্রিয় বড় ভাই আইনুদ্দিন আলাজাদের একদম ডান হাত মুফতি সাইদ আহমদ কলরব, তিনি এসেছেন। আমি শুধু মাঠটা ঘুষাই দিয়ে দেবো, কায়দা মতো হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ তিনি দেবেন, কথা কন ঠিক কিনা? আপনি জানেন তোমার হাওয়া জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে এক অপরাধ করার কারণে বাথরুমের ব্যাগ এসেছে, আল্লাহ নারাজ হইয়া ডাক দেয়া কয়, জিবরাইল তোমার হাওয়াকে জান্নাতের গেট থেকে বের করে দাও, একজনকে শ্রীলঙ্কায় ফেলে দাও, আর একজনকে জিদ্দার মাটিতে ছেড়ে দাও। দুইজনে কাঁদতেছে, 350 বছর এক গুণ করার কারণে। আদম সফিউল্লাহ কাঁদতে কাঁদতে জিদ্দার মাটি থেকে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবাল